শ্যাম সুন্দর ব্লগে 18 দিনের রাজস্থান ট্যুরে বিকানির শহর থেকে 30 কিলোমিটার দূরে দেশনোক নামক স্থানে কার্নি মাতার মন্দিরে আপনাদের স্বাগত জানাই। আজ 14ই ফেব্রুয়ারি 2026 চলে এসেছি রাজস্থান এর বিকানির শহর থেকে 30 কিলোমিটার দূরে কার্নি মাতা মন্দিরে। এই শ্রী কার্নি মাতা মন্দির বা ইঁদুর মন্দির বলে এটি বিখ্যাত এবং খুব প্রসিদ্ধ একটি মন্দির। এখানে কার্নি মাতা ভীষণ জাগ্রত। এই মন্দিরে বিশেষত্ব হলো এখানে 20 থেকে 25,000 কালো রঙের ইঁদুর দেখতে পাওয়া যায়। তার মধ্যে কিছু ইঁদুর আছে সাদা। যদি কেউ সাদা ইঁদুর দেখতে পায় তবে সেটাকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। এই মন্দিরে চলতে গেলে পা টিপে টিপে চলতে হয়, কারণ যদি কারুর পায়ের তলে চাপা পড়ে কোনো ইঁদুর মারা যায় তবে আপনাকে মন্দির কর্তৃপক্ষকে একটি রূপোর ইঁদুর দান করে আসতে হবে। বলা হয় কার্নি মাতার বংশধর হলো এই ইঁদুরেরা। ভীষণ সুন্দর এবং একটা অদ্ভুত সুন্দর মন্দির হলো এই কার্নি মাতার মন্দির। আমি শ্যাম সুন্দর এখন ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের রাজস্থান ট্যুরে বিকানির শহরে দেশনোক নামক স্থানে এই কার্নি মাতা মন্দিরটি। এখানে যদিও মোবাইল এই ছবি তোলা অ্যালাউ নেই, তবুও চেষ্টা করছি যতটা ছবি তুলে আপনাদেরকে দেখানো যায়। মন্দিরের বোর্ডে লেখা রয়েছে স্টিল ছবির জন্য 30 টাকা, আর ভিডিওগ্রাফি করলে তার জন্য 1000 টাকা চার্জ দিতে হবে মন্দির কর্তৃপক্ষকে। তা চার্জ যাই লাগুক, কলকাতা থেকে এত দূরে এসেছি রাজস্থান ট্যুরে আমার চ্যানেলের বন্ধুদের এই অপূর্ব সুন্দর মন্দিরটি দেখানোর জন্য ভিডিওগ্রাফি তো একটু করতেই হবে। আপনারা দেখছেন কার্নি মাতার মূল মন্দিরের গর্ভগৃহ এবং এখানে যথেষ্ট ভিড় রয়েছে। ভক্তরা লাইনে দাঁড়িয়ে কার্নি মাতাকে দর্শন করছেন। ভেতরে পুজো পাঠ চলছে, মন্ত্র উচ্চারণ এবং অপূর্ব সুন্দর একটা মন্দিরের যে দিব্য ভাব এখানে রয়েছে। কত ইঁদুর মন্দিরে, হাজার হাজার ইঁদুর, 20 থেকে 25,000 ইঁদুর ভাবুন। আর এই ভক্তদেরকে ইঁদুরের খাওয়া প্রসাদই দেওয়া হয়। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনে ওই যে গর্ভ মন্দির দেখছেন, ওখানেই রয়েছে কার্নি মাতার সুন্দর দিব্য মূর্তি। একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন কার্নি মাতার মন্দির। আমরা এখন লাইন দিয়ে মূল গর্ভ মন্দিরে এসে পৌঁছালাম। মন্দিরে যথেষ্ট ভিড় রয়েছে, আপনারা দেখছেন ভক্তরা লাইনে দাঁড়িয়ে দর্শন করছেন দিব্য কার্নি মাতাকে। আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম ভক্তদের সাথে। দেখছেন যথেষ্ট ভিড় রয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূল গর্ভ মন্দিরের ভেতরে কার্নি মাতা দিব্য যে মূর্তি রয়েছে এবং সমগ্র মন্দিরটাই আপনাদের একবার ঘুরিয়ে দেখাবো। মূল মন্দিরে রয়েছে পরিক্রমা মার্গ, ভক্তরা পরিক্রমা করছেন এবং আমিও পরিক্রমা করে আপনাদেরকে যথাসম্ভব মন্দিরটা দেখানোর আরেকবার চেষ্টা করব। এখন দেখছেন কার্নি মাতা মন্দিরের গর্ভগৃহ। আপনারা দেখছেন রাজস্থানের বিকানির কাছে দেশনোকে অবস্থিত কার্নি মাতা। এইটি একটি পবিত্র হিন্দু তীর্থস্থান যা প্রায় পবিত্র ইঁদুর বা কাবাসের জন্য বিখ্যাত। দেবী কার্নি মাতাকে দুর্গার অবতার বলে মনে করা হয়। 20 শতকে মহারাজা গঙ্গা সিং এই মন্দিরটি নির্মাণ করেন। সমগ্র মন্দিরটি সুন্দর হোয়াইট মার্বেল ও রূপোর কারুকার্য দ্বারা সুসজ্জিত। ভোর 4টে থেকে রাত 10টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। পৌরাণিক কাহিনীর একটি কিংবদন্তি অনুসারে কার্নি মাতা যমরাজের কাছে তার মৃত সন্তানকে ফিরিয়ে আনবার জন্য অনুরোধ করেছিলেন এবং যমরাজ তাদের ইঁদুর রূপে ফিরিয়ে দিয়েছিলেন। সেই থেকে ইঁদুরেরা এই মন্দিরে সেবিত পূজিত হয়ে আসছে। মনে করা হয় এই ইঁদুরেরাই হলো কার্নি মাতার বংশধর এবং সন্তান। चालो बाबू 15 को मोबाइल
जय हो बुला के लाओ ना। আপনাদের জানিয়ে রাখি এই কার্নি মাতা মন্দিরটি রাজস্থানের শুধু একটি ধর্মীয় তীর্থস্থানই নয়, এটি রাজস্থানের সাংস্কৃতিক ও লোককথার একটি গুরুত্বপূর্ণ অংশও বটে। আজ এটুকুই, আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন রাজস্থান ট্যুরের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে তাহলে আগামীতে আরেকটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. Burning the bridge that keeps us. I'm here and I'm feeling fearless. Exaggerated, that's what you assume. The story's over now, I must conclude. আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর এখন দাঁড়িয়ে আছি কার্নি মাতা মন্দিরের সামনে। I am conflicted, watching where I step still, hanging in the balance, not the life I want to live. I want to take it all, standing tall, fear I weighed the person you are. Oh, break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. ভাইকে বলো 4 লিটার দুধ নিয়ে এসে ওকে খাওয়াবে।
আমি এখন দাঁড়িয়ে আছি কার্নি মাতা মন্দিরের সামনে। আমি তো 20 কোটি কার্নি মাতা মন্দির বিখ্যাত সেই বিকানির রাজস্থান কার্নি মাতা মন্দির বা ইঁদুর মাতা মন্দির বলা হয় এখানে। এখানে বলা হয় এখানে যত এই যে হাজার হাজার ইঁদুর এরা সব কার্নি মাতার বংশধর। কেউ যদি চলতে গিয়ে হাজার হাজার ইঁদুরকে কাউকে পায়ের তলে কারুর পায়ে চাপা পড়ে মারা যায়, তাহলে বলা হয় যে তাকে একটি রূপোর ইঁদুর মন্দিরকে দান করতে হয়। তাই এখানে চলতে গেলে পা টিপে টিপে সাবধানে চলতে হয়, কারণ চারিদিকে শুধু ইঁদুর আর ইঁদুর। কার্নি মাতা মন্দির আপনারা দেখছেন। আপনারা দেখছেন কার্নি মাতা মন্দির বা ইঁদুর মাতা মন্দির। অপূর্ব সুন্দর মন্দির আর অদ্ভুত সুন্দর মায়ের দর্শন কার্নি মাতা মন্দির। আমাকে নিয়ে নিয়ে একটুখানি। দেখছেন রাজস্থানের কার্নি মাতা মন্দির।